আপু আঙ্গো যদি এগিয়ে বাই থাকতো কত ভালো হইতো। আল্লাহ যেটা ভালো মনে করছে সেটাই দিছে আঙ্গুরে। আর বান্ধবীকে ভাই আছে আর ভাই নাই, এটা মনে উঠলে কত কষ্ট লাগে। অনেক মাইয়ের দেখবি বাই নাই, হিগুনের দিকে নিয়ে নিজেরে সান্ত্বনা দিবি। তোরা দোনো বইনে কি এরে অরি রে? না মা, আমরা কিছু করিয়ে না, দোনো বোনে খাড়াই এনে কথা কইয়ের। খবরদার দোনো বইনে ঝগড়া জাটি করবি না। মেসেঞ্জারে কেড়ে গিয়ে মেসেজ দিল আর লগে ভাই বোনের সম্পর্ক রাখতো স্যার। এদিকে আর কোনো ভাই নেই, হিগেরেও আফন ভাইয়ে জায়গা দেন যায়। আসসালামু আলাইকুম ভাইয়ে, ভালো আছেননি? ওয়ালাইকুম আসসালাম। আপু আমি ভালো আছি, তুমি ভালো আছো নি? আছি আলহামদুলিল্লাহ। আত্মা আপন বোন আছে, এখানে আসা কথা কন যাইতো না। আর আপন কোনো বোন নেই, এটার লাই তোরে আর আপন বোনের আসনে বইয়েছি। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, আল্লাহ যে নানের মতন ভাইয়ে গে আঙ্গু কোয়ালে মিলে দিছে। আর ছোট বোনে যে খুশি হইব যদি হুনে আঙ্গু এগে বাইয়ে এসে। আর কথা তোর ছোট বোনেরে আজ যে কইও। আচ্ছা ঠিক আছে। আমরা অনগা আপন ভাই বোন, কোনো চিন্তা করিও না। আম্মুরে আর সালাম দিও। আল্লাহ মনে হয় তোর দোয়া কবুল করি এলাইছে রে। কি রে আপু? আঙ্গু কোনো বাই নাই, এটালে তোর খুব মন খারাপ থাকতো। ফেসবুকে এগে হলার লগে সম্পর্ক হয়েছে, হেতে আরে আফন বোন দেখছে। তাইলে তো ভালাই, বাড়ি কর নাই? ওরে বাড়ির কথা তো জিজ্ঞেতা মনে নাই। আজ যে আবার ফোন দিলে জানিল মু। আপু আবার ফোন দিলে তুই আরে মোবাইল দিস, আইও কথা কমু। এরে আগে এই খবরটা তো যাই আম্মারে দিতে হইব। এত খুশির খবর দেরি করা ঠিক নন, যাই আম্মুতেন ক। কি এরে জি তুই কি কইবি নি? মা আনের একটা সুসংবাদ দিমু। কোনান দে কি হয়ে গেছ তুই আর সুসংবাদ দিতে আইসত? আঙ্গ তো আফন কোনো বাই নেই। ফেসবুকে আজ জেগে হলা মেসেজ দিছে, হেতে আর বোন দেখছে। আর আনেরে মা হিসেবে সালাম দিছে। মা হন অনগা যোগের মানুষের অন্তর এক কথা মুখে আর এক কথা থায়। না মা হিগেও বালাই, হিগের আফন বাই দেখছি। যেনে ভালো হয় এনে কর আর কি এ। কিরে বোন, কি অবস্থা? তোকে পাশার সবাই ভালো আছে নি? আছে আলহামদুলিল্লাহ। আন্নাকে বাড়ির ব্যাগ ভালো আসেনি? আঙ্গো বাড়িরও ব্যাগকে ভালো আছে। আন্নারে তো কথা কেন কইতাম মনে নাই, আপনাকে বাড়ি কন্যাই না জানি। আঙ্গো বাড়ি হয়েছে যাই কুমিল্লাতে। আচ্ছা আন্নে কি এরেন? আই তো সিঙ্গাপুরে থাকি। আজ যে মোবাইলে নাম মুরে দিও, একটু কথা কমু। ঠিক আছে আই আম্মুরে ডাকি দিয়ে। আসসালামু আলাইকুম আম্মু, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, তুমি ভালো আছো নি? এতদিন বালা ছিলাম না, অনামনে করে হাই মন দিলে কেন বালা আছে। বাবা চিন্তা করিও না, নিজের খেয়াল রাখিও। যদিও আর মা একজন আছে, তবু আপনারা আর আপন মায়ের জায়গায় বইয়েছি। আগে তুই আপন মার খোঁজ খবর লইও, তারপরে তুই আঙ্গ খবর লইও। আমার আন্নারে কইতাম আঙ্গ বোনের গো তো বিয়ে হয়ে গেলে গই আমরা চলে যাবো জামের গো বাড়ি। আন্নে আঙ্গ জায়গা সম্পত্তি যা আছে ব্যাগেন ভাইয়ের নামে লিখি দেন। আপু ঠিক কথাই কইছে আম্মু, জাগা সম্পত্তি জ্ঞান ভাইয়ের নামে লিখি দেন, আঙ্গো কোনো দাবি নাই। আই এরকম কিছু ভাবছি, আই বাঁচি থাকতে একতে হলার নামে জায়গা সম্পত্তি লেখি দি যাম। এই কিসে রে তোর? তোর আমি ফোন দিলে ফোন রিসিভ করতে দেরি হয় কিনলেই। ভাইয়ে ঘরে একটু কাম করছি, এ কারণে কল রিসিভ করতে দেরি হয়েছে। তোরে আমি ফোন দিলে ফোন সাথে সাথে রিসিভ করিয়ে লাবি, এটা যেন আর না কন লাগে। ঠিক আছে ভাইয়া, ভুলে তো নোয়ার। আর ঘরের তুন বার হই কননে যাইবি না, যদিও যাস তাহলে আরে কই যাইবি। আন্নারে কইতাম আজ যে দুপুরে তো পাশের বাড়ির দাওয়াত আছে। কোনো দরকার নাই দাওয়াতে যাইবার, তুই ঘরে খাইবি। ভাইয়া দাওয়াত না রে কেন, তো আম্মুও যাইব ছোট বোনও যাইব। তাইলে যাইতি আর হস, তবে খাবার খাই বাসার তাড়াতাড়ি চলি যাবি। খবরদার এটা যেন আর না কন লাগে। দাওয়াতে যাইবার আগে আরেকগে ফোন দিবি, খাইয়াই আবার আরে ফোন দি কইবি। ঠিক আছে ভাইয়া। আর একখান কথা হন, আই ছাড়া কারো ফোন রিসিভ করবার দরকার নাই। ওরে ভাইয়া নে কি কোন, আর আত্মীয় স্বজনেরা ফোন দেয় আর বান্ধবীরা ফোন দেয়, হিগুনের কল বুঝি আর রিসিভ না করতেন। তোরে যেটা কই এটা হন, আই ছাড়া আর কারো ফোন রিসিভ করবার দরকার নাই। ঠিক আছে, আর ভাই খুশি থাকলে আইও খুশি। আই আর কারো লগে কথা কইতাম না, শুধু আন্নার লগে কথা কমু। বাবা তোর বোনের বিয়ে লাই সাইর মুই তুই আইয়ে, তুই এখানে দেশে আয় তোর বোন ঘরে বিয়ে দিছ। আম্মা অন্য আর কিছুদিন হরে আই দেশে আই, তারপর। তুই হিগুনের একমাত্র বড় ভাই, তোমরা ছাড়া তো হিগুনের বিয়ে শাদি দিতেন না। তুই বাড়ি তাইলে না কিনে দিয়ে চাইছেন দিয়ে আমরা বিয়ে দিতাম। কয়েকখান দিন ধৈর্য ধরে নাই আই, একখান ব্যবস্থা করুম। ঠিক আছে বাবা, আমরা তুই আইবার অপেক্ষা আছি। জিয়েনে আর মতো একজন দায়িত্ববান ভাই আছে, ইয়েনে বনেও কোনো চিন্তে নাই। ইনশাল্লাহ এগুনরে আই আজীবন বইয়ে খাবাইতে আরুম, হে মন মানসিকতা তার আছে। ইয়ের পর ইগুন বইতালি সুটকে তো বিয়ে শাদি দিতে হইব, জামের বাইর ঘর সংসার করতে হইব। এটার লাই কইছি, আর কয়েকখান মাস ধৈর্য ধরে নাই আই। বন্ধু তুই চিন্তা করো রে কি রে? আই তো অনেকখান নতুন জামিলের ভিত্তি হয়ে গেছি। আই মাইয়া জিগেরে পছন্দ করতে আমি গেরে সাইরে মুতুন সাইতো আইয়ের। তাইলে তুই সরাসরি হেদা করে কই দে। কেনে কইতাম, আই তো হিগেরে ধর্মের বোন দেখছি।
হিগো আরে আপন ভাইয়ের মতো জানে। একটা কাম কর, আজ তুই কথা কওয়ানোর সময় আরে লগে রাইস। তোকে কথার মাঝে দিয়ে আয় কমু ভাবি কি অবস্থা, সাই হিগে কিয়া কয়। তোর বুদ্ধিও খারাপ ন, আচ্ছা আমি অন ফোন দিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেননি? ওয়ালাইকুম আসসালাম। কিরে বোন, কি অবস্থা? বালা সত্যি? আম্মু কস যে দেশে যাই তোরে বিয়ে শাদী দিতাম, যে ফাটি আইও মানা করে দিবি। এক ফাটি আইছিল আর বিয়ের লাই। খবরদার আয় আইন চা বিয়ে শাদী বইবি না। তো আয় কি বিয়ে শাদি বইতার ন? হে ব্যবস্থা আয় করুম, তুই চিন্তা করিচ্ছে। ও ভাবি কি অবস্থা, ভালো আছেননি? তোর ভাবি বালা আছে। বন্ধু আর কতদিন বিদেশ থাকবি, দেশে যাই দিনও? ম্যাডামে তো যাইবার বিষয়ে আর কিছু কর না। এ ভাইয়া দেশে আই ঘুরি যান। ভাবি কইলো না বোন কইলো বুঝলাম না। না ভাবি কি তো কর হয়তো আমি ভুল শুনছি। ভাবি আমরা কিন্তু দেশে গেলে আনের রাতে রান্না খামু। লক্ষণ তো বালা দেখা যান না। আচ্ছা ভাইয়া আইন রাখি হরে কথা কমু। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিও, কনমি যাইবার দরকার নাই। ডাকলো আরে বই নন দেখি বন্ধু বান্ধবের লগে আরে ভাবি হিসেবে পরিচয় করে দের। এটা কি রকম ভাই বোনের সম্পর্ক বুঝলাম না। না ভাইয়ের কাছে তো এরকম কিছু আশা করি না। ভাইয়া আবার কিল্লেরে ফোন দিল। জি ভাইয়া কন। এরে তোরে এক আর কথা কইতাম, যেটা আর কোনোদিন কই ন। কিয়ে কইতেন কন না ভাইয়া। আইগে মাইয়েরে খুব ভালোবাসি, এরে ছাড়াই থাকতাম আইতেন ন। আরে ভাইয়া আন্নে আরে এই কথাটা কইলেন না, অথচ আন্নে আরে আপন বোন দেখছেন। তুই আরে সারি কোনো দিকে যাচ্ছে? আন্নে আর একমাত্র ভাই, আন্নের সারি আমরা কন্যা যাম। বাবার পরে আন্নে আর বড় এবং গুরুজন। এবার কোন কোন মাইয়ের আন্নের পছন্দ, বাড়ি কন্যায় দেখতে কি রকম? কেনে যে কইতাম মাইয়াগা দেখতে ঠিক তোর মতো। আন্নে হিগের নাম্বার দেন, হিগেরে আয় রাজি করাম। তোর ছবি বাড়িতে পাঠাইছি, বউ হিসেবে ব্যাকে পছন্দ করছে। মানে আজ ছবি দেখি পছন্দ করার কি আছে? সি 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 ভাইয়া আন্নে ভাই বোনের সম্পর্কটাই হারাম করে দিলেন। আন্নে আরে এভাবে ছোট করে দিলেন, আয় আন্নের কোনো দিনও মাফ করতেন না। আই তোরে বিয়ে করতাম চাই, তোরে ছাড়া আই থাকতাম আইতেন না। আই অন বুঝছি ইসলামে কিল্লে ধর্মের ভাই বাপ ডাকা মা ডাকা এগিন হারাম করছে। আল্লাহ আর মাফ করো, আই এরকম ভুল আর কোনো সময়ও করতাম না। আল্লাহ আঙ্গুরে যে রকম দিছে এরকমই খুশি আলহামদুলিল্লাহ। আরে বিয়ে করলে তোর বাড়ি গাড়ি টিয়া পয়সার কিছুর অভাব হইতো না। তোর লাজ শরম বলতে কিছু নাই। তুই আরে টিয়া দি হারাম সম্পর্ক কিনবি কেন? তোর লগে আজ যে তো না সম্পর্ক শেষ, তোরে অনেক বলক মারি দিয়ে।